শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে আমি আল্লাহ দুনিয়ার প্রথম আসমানের মধ্যে চলে আসি। আমার আল্লাহ বলে, বান্দারে কে আছো? আমি আল্লাহর কাছে তোমাদের গুনাহ মাফ চাইবা। আমার আল্লাহ বলে, বান্দা এই দিনের মধ্যে, এই রাতের মধ্যে কোন বান্দা যদি আমি আল্লাহর কাছে তওবা করে গুনাহ মাফ চাও, এই রাতের উসিলায় আমি আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিব। আমার আল্লাহ বলে, বান্দা শুধু গুনাহ নয়, এই রাতের মধ্যে আমি আল্লাহ বান্দার দিকে তাকিয়ে থাকি। আমার আল্লাহ বলে, বান্দা অন্যান্য সময় তোমরা আমার দিকে তাকিয়ে থাকো, আর এই রাত্র কেমন রাত্রে বান্দা, এই রাত্রটা আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম। কোন বান্দা আছো এই রাত্রের মধ্যে কান্নাকাটি করে তুমি অসুস্থতার মধ্যে রয়েছে, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে কান্নাকাটি কর, আমি আল্লাহ তোমাকে পরিপূর্ণ সুস্থ করে দিব। আমার বলে, বান্দা অন্যান্য দিনের খবর একরকম, আর আজকে এই শাবান মাসের অবস্থা অন্যরকম। আমার আল্লাহ বলে, বান্দা গোটা বছর তুমি অভাবের মধ্যে ছিলা, ও বান্দা তোমার অভাব যাই নাই। রে বান্দা আজকে রাত্রের মধ্যে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করো, আমি আল্লাহর কাছে অভাবের জন্য দোয়া করো। আজকে রাতের উসিলায় আমি আল্লাহ তোমার অভাবগুলো দূর করে দিব। সুরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল দুহানের 1 থেকে 4 নম্বর আয়াতের মধ্যে এই রাত সম্পর্কে বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন। আমার বলে, বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ স্পষ্ট একটি কিতাব নাজিল করলাম, ওই কিতাবের শপথ করে আমি আল্লাহ বললাম। আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ কোরআনের শপথ করে বলি, আমি আল্লাহ কোরআনের কসম করে বলি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি আল্লাহ একে এত বরকতময় রাতে অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, এই কোরআনকে আমি আল্লাহ এত সম্মানিত রাত্রে অবতীর্ণ করলাম, নিশ্চয় আমি সতর্ককারী। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ এই রাতে বন্টন করে দেই। সুবহানাল্লাহ। কি করে দেই? বন্টন করে দেই। আমি আল্লাহ এই রাত্রের মধ্যে হিকমত পূর্ণ কাজ করে থাকি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা এই রাত্রের মধ্যে আমি আল্লাহ বন্টন করি। ও আল্লাহ কি বন্টন করেন? আমার আল্লাহ বলে, বান্দার গুনাহ মাফ করি। আল্লাহ আর কি বন্টন করেন? আমার আল্লাহ বলে, এই রাত্রের মধ্যে আমি আল্লাহ বান্দার রিজিক বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ বলি। আমার রব্বুল আলামিন বলে, শুধু তাই নয় রে বান্দা, এই রাত্রের মধ্যে আমি আল্লাহ বান্দাদের হায়াত বাড়িয়ে দেই। আপনার আল্লাহর কাছে চাইতে হবে, তো চাইতে হবে কি হবে না? জোরে কয় না, চাইতে হবে কি হবে না? চাইতে হবে। আমার আল্লাহ, আমার নবী হাদিসে পাকের মধ্যে কি বলেন? বুখারী শরীফের প্রথম খণ্ডে আমার নবী, আপনার নবী বলেন,
বলেন ইয়ালামু আন্না লাইলাতান নিসফি মিন শাবান লাহা আসমাউন কাসীরাতুন লিফাদিলাতি আদিদাতি মিনহা লাইলাতুল মুবারাকা ওয়াল লাইলাতুল মুবারাকাতু ওয়া ঈদুল মালাইকা ওয়া লাইলাতুল গুফরান ওয়া লাইলাতুল ইদকি মিনান নার মাশহুরাতুল মুবাসুরা। আমার নবী আপনার নবী বলে, হে দুনিয়ার উম্মত, আমি নবী তোমাদেরকে জানিয়ে দেই, হে নেককার বান্দা বান্দি, তোমরা ইবাদতকারী মুমিনগণ জেনে রাখো, শাবান মাসের মধ্যে এমন একটি রাত্র রয়েছে যে রাত্রটুকু আমার আল্লাহর কাছে পছন্দনীয়। আমার নবী বলে 14ই শাবান দিবাগত রাত আমার আল্লাহ এই দিনটাকে, এই রাত্রটাকে ফজিলত পূর্ণ করেছেন। সুবহানাল্লাহ। আমার নবী বলেন ফজিলতের কারণে এর অনেক নাম হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। হাদিস শরীফের মধ্যে এই লাইলাতুল বরাত এই নামের এই লাইলাতুল শবে বরাতের অনেকগুলো নাম হাদিসের মধ্যে পাওয়া যায়। তার মধ্যে একটা নাম হইল লাইলাতুল মুবারাকা। এই রাতটাকে বরকতময় রাত বলা হয়। সুবহানাল্লাহ। আমার নবী বলে 2 নম্বরে এই রাত্রটার নাম হলো পাপ মুক্তির রাত। কি মুক্তির রাত? পাপ মুক্তির রাত, অর্থাৎ গুনাহ মাফ পাওয়ার রাত। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় এটা হলো বরকতের রাত। কিসের রাত? বরকতের রাত। এরপর হাদিস শরীফে আবার পাওয়া যায় এই রাত্রটাকে ফেরেশতাদের ঈদের রাত বলা হয়। কাদের? জোরে বলে না, কাদের? ফেরেশতাদের ঈদের রাত। এরপর আমার নবী বলেন এই রাত্রটাকে ক্ষমা পাওয়ার রাত বলা হয়। এই রাত্রটাকে জাহান্নাম হতে মুক্তি পাওয়ার রাত বলা হয়। তাহলে মনে রাখবেন এই শবে বরাতের মধ্যে আপনি যদি আপনার গুনাহ মাফ চান, আল্লাহ বলে বান্দা আমি তোমার গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ বলে আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বরে এই রাতের মধ্যে যদি আপনি পাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ এতদিন যাবত আমি অনেক গুনাহ করেছি, আজকে এই বরকতময় এই রাতের জন্য, বরকতময় এই রাতের উসিলায় আল্লাহ আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আমার নবী বলে এই রাতের উসিলায় আমার আল্লাহ বান্দার গুনাহগুলো মাফ করে দেন। এরপর আমার নবী বলেন এই রাতের মধ্যে যদি তুমি আল্লাহর কাছে মুক্তি চাও, অর্থাৎ তুমি দীর্ঘদিন যাবত অসুস্থ, যে রোগের খবর দেখবেন এমন রোগ রয়েছে যে রোগের খবর আপনার শরীরে ব্যথা, কিন্তু বিভিন্ন চেক আপ করিয়ে দেখা যায় এই ব্যথার কোনো ওষুধ পাওয়া যায় না, ডাক্তার এই রোগ ধরতে পারে না। আছে না নাই? কথা বলেন আছে না নাই? এরকম হয়, দেখবেন অনেক রোগী আছে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করেছে, কিন্তু ব্যথাটা কোথায় থেকে হইতেছে এটা এই রোগা ডাক্তার ধরতে পারে না। এরকম হয় কি হয় না? এমন অহরহ রোগ রয়েছে। আমার আল্লাহ বলে বান্দা যে রোগের খবর ডাক্তার জানে, যে রোগের খবর ডাক্তার জানে না, যেই রোগের ওষুধ আছে, যেই রোগের ওষুধ নাই, এরকম রোগ যত শত রোগ আমি আল্লাহ যদি চাই এক মুহূর্তে ভালো করতে পারে কি পারে না? জোরে বলেন না, পারে কি পারে না? কিন্তু আল্লাহর কাছে চাইতে হবে। দেখা যায় আমরা ডাক্তারের কাছে লাখ লাখ টাকা খরচ করতে পারি, কিন্তু এই অসুখের জন্য নিয়ত করতে পারি না, আল্লাহ আমি যদি সুস্থ হয়ে যাই আপনার ঘরের মধ্যে আমি 50,000 টাকা দেব, অথচ দেখা যায় 1 লাখ টাকা ডাক্তারকে দেয়। আছে না নাই? এরকম অনেক মানুষ আছে দেখুন লাখ লাখ টাকা ডাক্তারকে দিয়ে দিবে, কিন্তু মসজিদের মধ্যে গিয়ে আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন, আমি নিয়ত করলাম আমি সুস্থ হয়ে যাই, আপনার মসজিদের মধ্যে আমি 1 লাখ টাকা দেবো, 50,000 টাকা দেবো,
দেখা যায় আমরা এমন নিয়ত করি, আল্লাহ যদি সুস্থ হয়ে যায় 500 টাকা দেবো মসজিদ, এরকম নিয়ত করে কি করে না? অথচ লাখ লাখ টাকা কিন্তু ডাক্তারকে দিতেছে। ঠিক না বে ঠিক? কথা বলে না, ঠিক না বে ঠিক? বাবারা আমার, দেখেন আমার আল্লাহ কেমন দয়াবান, আমার আল্লাহ কেমন দয়াবান। আমার আল্লাহ যখন মুসা নবীর উপর যখন যাকাত ফরজ হলো, মুসা নবী এবার একে একে সবার কাছে যায়, এ আমার উম্মতেরা, আমার আল্লাহ যাকাত ফরজ করেছে, তোমরা সবাই যাকাত আদায় করো। যাকাত কি করো? আদায় করো। তো ওই সময়ে কানুন নামের একজন ব্যক্তি ছিল, কানুন, তার নাম হলো কানুন। তো মুসা নবী তার কাছে গিয়ে বলল, কানুন, আমার আল্লাহ তো যাকাত ফরজ করলো, তুমি আল্লাহ রাস্তায় যাকাত আদায় করো। কি আদায় করো? কানুন মনে মনে চিন্তা করে, মুসা, তোমার আল্লাহর আর কাজ নাই? আমি কানুন এত কষ্ট করে টাকা উপার্জন করলাম, আমি কি বেকুব? তোমার আল্লাহ রাস্তায় আমি টাকা দান করবো? সুবহানাল্লাহ কবেন না নাউজুবিল্লাহ কবেন? তো নাউজুবিল্লাহ কর না কেন? একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার মুসা নবী প্রথমতে দেখা হলেই, কানুনের সাথে দেখা হলেই কানুনকে সালাম দেয়, আর কানুনকে বলে, কানুন, আমার আল্লাহ তো যাকাত ফরজ করলো, তোমাকে যাকাত দিতে হবে। আচ্ছা বলেন, একটা মানুষকে যদি আমি প্রত্যেকদিন বলি, অনেক মানুষ আমার প্রতি ভালো ধারণা নেবে, আবার অনেক মানুষ আমার প্রতি বিরক্ত হবে কি হবে না? জোরে কয় না, হবে কি হবে না? তো কারণ মুসা নবীর প্রতি বিরক্ত হয়ে গেল, যে মুসা নবী প্রত্যেকবার আমাকে দেখলেই শুধু যাকাতের কথা, শুধু যাকাতের কথা। আল্লাহর কি টাকার অভাব নাকি? আল্লাহ আমার কাছ থেকে টাকা চাই? নাউজুবিল্লাহ বলবেন না? তো মুসা নবী একদিন ওয়াজের মঞ্চে ওয়াজ করতে লাগলেন। কি করতে লাগলেন? তো কারণ ওইদিকে এক মহিলাকে ঠিক করলেন, যে মহিলা, তুমি যাও মুসা নবীর স্টেজের মধ্যে গিয়ে মুসা নবীর নামে অপবাদ দিবা, যে মুসা নবী তোমাকে নষ্ট করেছে। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। তো ওই মহিলা যখন স্টেজের মধ্যে উঠলো মুসা নবীর বিরুদ্ধে বলার জন্য, যে মাত্র সে মাইক নিল, আমার আল্লাহ ওই মহিলার জবানটুকু বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? মহিলা চিন্তা করলে, কিরে আমার জবান বন্ধ হয়ে গেল, আবার বসে গেলেন, আল্লাহ মহিলার জবানটুকু আবার খুলে দিলেন। মুসা, ওই মহিলা আবার দাঁড়ালেন মুসা নবীর বিপক্ষে কথা বলার জন্য, আল্লাহ আবার জবান বন্ধ করে দিলেন। মহিলা বসলেন, আবার তার জবানটুকু খুলে দিল। এবার মহিলা নিয়ত করলো, আল্লাহ আমার জবানটুকু খুলে দাও, আমি মুসা নবীর বিরুদ্ধে নয়, আমি মুসা নবীর পক্ষে কথা বলবো। আচ্ছা, এখন কি তার জবান খুলবে না বন্ধ হবে? কথা হয় না, খুলবে না বন্ধ হবে? এবার ওই মহিলা বলে, মুসা, কানুন আমাকে টাকা দিয়ে বলল তোমার বিরুদ্ধে কথা বলার জন্য। ও মুসা, কানুন আমাকে এই কথা বলেছে। মুসা নবীর রাগ কম না বেশি? কথা কই না। মুসা নবীর রাগ কম না বেশি? মুসা নবীর রাগ বেশি। এবার মুসা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি মাটিকে আমার আওতাবদ্ধ করে দেন। অর্থাৎ মাটিকে আমি আদেশ দেব, মাটি যাতে আমার কথা শুনে সেই ব্যবস্থা করে দেন। এবার আমার আল্লাহ বলে, মুসা যাও দিলাম। বলে, মাটি, আমি মুসা আদেশ করলাম কানুনকে তুমি বক্ষণ করো। কি করো? কানুনকে বক্ষণ করো। যেই মাত্র বলতে দেরি হলো, কানুনের হাঁটু পর্যন্ত মাটির নিচে ডেবে গেল। সুবহানাল্লাহ না? এবার কানুন বলে, মুসা আমাকে ক্ষমা করো। কি করো? আল্লাহ যে কত দয়াবান দেখেন। কানুন বলে, মুসা আমাকে ক্ষমা করো। মুসা আরো রেগে গেল। মুসা বলেন, ও মাটি, কানুনকে আরো বক্ষণ করো। কারণের বুক পর্যন্ত মাটির নিচে ডেবে গেল। এবার কারণ বলে, মুসা ক্ষমা করো, আমি আর এই সকল এইরকম কাজ করবো না, যাকাত আদায় করব। মুসা আরো চেতে গেল। মুসা বলে, মাটি, তুমি কানুনকে আরো বক্ষণ করো। শেষ পর্যন্ত ওই কানুন মাটির নিচে ডেবে গেল। কানুনের শত শত সম্পদ কানুনের সাথে সব মাটির নিচে ডেবে গেল। আমার আল্লাহ পারেনি? কথা কই না, পারেনি?
আমার আল্লাহ বলে মুসা, দেখেন আল্লাহ কত দয়াবান, তুমি এত রাগলা কানুনকে তুমি ক্ষমা করলা না রে মুসা। কানুন যতবার তুমি মুসার কাছে ক্ষমা চাইলো, একবার কানুন যদি আমি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাইতো, আমি আল্লাহ কানুনকে ক্ষমা করে দিতাম। বুঝছেন? আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা দেয়, করে কি করে না? পাহাড় সমপরিমাণ গুনাহ করছেন আর কি, যদি আল্লাহর কাছে ঠিক মতো কান্না করতে পারেন, ঠিক মতো তওবা করতে পারেন, আর আপনার তওবা যদি আল্লাহর কাছে কবুল হয়, এক কান্নায় গুনাহ মাফ করে আমার আল্লাহ বেহেশতে দিতে পারে কি পারে না? কথা বলে না, পারে কি পারে না? বাবারা আমার, আসলে এই দিনগুলো, এই রাত্রগুলো সব সময় আসবে না। কারণ আমার নবী হাদিসে পাকের মধ্যে বলে, সপ্তাহের মধ্যে আমি আল্লাহ একটা দিনকে বরকতময় করেছেন, সেটা হলো জুমার দিন। কিসের দিন? এই জুমার দিনও দেখা যায় আমরা খেলায় খেলায় দেখা যায় অনেক মানুষ রয়েছে গোটা সপ্তাহে অফিস বন্ধ থাকে না, দেখা যায় এই জুমার দিনটার মধ্যে সে বিভিন্ন পার্কের মধ্যে ঘুরতে যায়। যায় কি যায় না? কথা বলেন না কেন, যায় কি যায় না? অথচ আল্লাহর রাস্তার মধ্যে আমরা সময় দিতে পারি না। আমার আল্লাহ এই জুমার দিনকে আমাদের জন্য ঈদের দিন করেছেন। আমরা সকলে জানি এই জুমার দিন বৃহস্পতিবার রাত্রে অর্থাৎ জুমার রাত্রে আল্লাহ বান্দার গুনাহ মাফ করে, এই সকল ওয়াজ আমরা জানি, কিন্তু আমরা আমল করি না। ঠিক না ঠিক? আমল করতে হবে কি হবে না? বাবার আমার, আসলে এই রাত্রটুকুর সামনে যে রাত্র আসতেছে, বৃহস্পতিবার দিবাগত রাত, এই রাত্র সম্পর্কে হাদিস শরীফের মধ্যে অসংখ্য অগণিত হাদিস রয়েছে। কারণ আমার নবী বলেন, এই রাত্রটা এমন একটা রাত্র, যে রাত্রটাতে আল্লাহ প্রথম আসমানে এসে সবসময় বান্দা তার আল্লাহকে ডাকে, আর এই রাত্রে আল্লাহ স্বয়ং তার বান্দাকে ডাকে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। বাবার আমার, বরঞ্চ হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আমার নবী আপনার নবী আম্মা জান আয়েশার সাথে যখন রাত্রিবেলা ঘুম গেলেন, হঠাৎ করে রাত্রে যখন আম্মা জান আয়েশার ঘুম ভাঙলো, আম্মা জান আয়েশা ঘুম থেকে উঠে দেখে পাশে আমাদের নবী আর নাই। আম্মা জান আয়েশা মনে মনে ভাবলেন, হয়তোবা নবী অন্য এক স্ত্রীর ঘরে গিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশা প্রত্যেকটা স্ত্রীর ঘরে খোঁজ করতে লাগলেন, আমার নবী কোথায় আছে। দেখলেন কোথাও আমার নবী নাই। হাঁটতে হাঁটতে আমার নবী খোঁজ করতে করতে আম্মা জান আয়েশা জান্নাতুল বাকিতে পৌঁছে গেলেন। গিয়ে দেখেন আমার নবী কবরস্থানের মধ্যে সেজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, কবরস্থানের মধ্যে এসে আপনার কান্না করার কারণটা কি? বলেন, আপনার কি আপনার বাবার কথা মনে পড়লো নাকি? আমার নবী বলে, আয়েশা না, আমার বাবার কথা মনে পড়ে নাই। ইয়া রাসূলুল্লাহ, মার কথা মনে পড়লো। আমার নবী বলে, আয়েশা না, আমার মার কথাও মনে পড়ে নাই। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কান্নার কারণটা কি? আমার নবী বলে, আয়েশা বলো, আজকের রাত্র সম্পর্কে তুমি জানো কিনা? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। আমার নবী বলে, আয়েশা শুনো, আজকে হলো শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। এই রাতে আমার আল্লাহর কাছে যা দোয়া করা হয়, আমার আল্লাহ বান্দার দোয়া কবুল করে। আর আমি গুরুস্থানের মধ্যে এসে, কবরস্থানে এসে আমার মার জন্য নয়, বাবার জন্য নয় রে আয়েশা, আমার গুনাহগার উম্মতের জন্য ক্ষমা চাই। তাহলে আমরাও আমাদের গুনাহগুলো আল্লাহর কাছে মাফ চাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন না কেন, আছে না নাই?